আবাস তালিকায় নাম তোলার জন্য ঘুষ, এরপরও নাম না ওঠায় টাকা ফেরত চাওয়ায় মারধর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনা। স্থানীয় হাসপাতালে যিনি আক্রান্ত তার অবস্থার অবনতি, তারপর কলকাতায় রেফার করা হয়। এনআরএস হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় ওই আক্রান্তের। বলতে আবাস যোজনার যে বাড়িগুলো আসছে, তো ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা তো পয়সা এবার বাড়ি যখন আসছে না বিরক্ত হয়ে যখন জানায় যে আমার পয়সা নিয়েছি 2000, আমাকে পয়সা খেয়ে নিয়েছি, টাকা আমার পয়সাটা ফেরত দিয়ে। পয়সা ফেরতের কথাই বলতে গিয়ে তাই নাকি ওকে যাই হোক সাধারণ মানুষ, ওদের জোর আছে অনেক, পয়সা ইনকাম করে, তো যাই হোক রাজনীতি থেকে চুরি চামারি করে খেয়ে বেড়ায়। ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে মানে প্রচণ্ড এত মার মেরেছে, এত রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। এখন বর্তমানে ও টিকা আছে। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজন, তবে রাজনীতি করে ওটা জানি, কোন পার্টি করছে সেটা জানি না আমি, কিন্তু রাজনীতি করে। জেলায় জেলায় আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ, মানুষ ক্ষোভে ফুঁসছে, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এমতো অবস্থায় যে একজন তিনি টাকা দিয়েছিলেন, সেই টাকা তিনি চাইতে যান, তাকে মারধর করা হয়, অবশেষে তার মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। তার পরিবার আমাদের সঙ্গে রয়েছে। কি অভিযোগ, কবে নাগাদ টাকা দিয়েছিলেন আবাসে ঘর পাওয়ার জন্য? মোটামুটি 2-3 বছর আগে টাকা নিয়েছিল। এইবারে যে নতুন করে সার্ভে হলো, সার্ভে করিতে নাম নাই, তো নাম না থাকায় আমার বড়দা কালকে গিয়েছিল ওর কাছে সন্ধ্যার সময়, এই মানে মগরিবের নামাজের পর। তো ওই টাইমে গিয়েছে টাকাটা চাইতে, যে ভাই আমার নাম নেই, আমাকে টাকাটা দিয়ে দাও। এই টাকা দিতে বলতে যে বেধারাক্কা মারধর, সামনে যা পেয়েছে আর কি, লোহা কাঠ যা পেয়েছে, আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু খাম দেখলাম যে ওরা লোকে বললো যে অজ্ঞান। আমি ওই কাল থেকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিলাম জঙ্গিপুর হাসপাতাল। কাকে টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম মিঠুন শেখকে। মিঠুন শেখটা কে হন? মিঠুন শেখটা কেউ হয়েছে না, এমনি ওই কর্মী তৃণমূলের, লোকাল তৃণমূল। হ্যাঁ হ্যাঁ। তিনি টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? 5000 টাকা আমার কাছেও নিয়েছে, আমার দাদার কাছে, গ্রামের প্রায় বাড়িতে নিয়েছে, কাউরির কাছে 2000, কাউরির কাছে 5000, যাকে যেমন পেরেছে। কিন্তু লিস্টে নাম আসে নাম দেখেছে লিস্টে মোটামুটি দিন 15-20 আগে আবার ইনকোয়ারি হলো, তখন দেখা গেল নাম নাই। দিয়ে বড়দা টাকাটা কালকে চাইতে গেছে, উনি তো বিদেশে থাকেন, এসছে, দিয়ে কালকে টাকাটা চাইতে গিয়ে বলছে যে বেধারাক্কা মারধর। আমরা ছিলাম না ওই জায়গাটাই। পুলিশ কি করেছে? আমরা থানায় অভিযোগ করেছি, পুলিশ গিয়েছিল, শুনলাম যে গিয়েছিল, আমরা এখান থেকে ফোন করলাম, তো বললো যে পুলিশ গিয়েছিল, নাই বাড়িতে নাই, পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে এখন বাড়ি থেকে। এখানে আপনি তো করেছিলেন আবেদন, আপনার ঘরটা পেয়েছেন আপনি? না না না, আমার যখন আমি আবেদনটা করেছিলাম তখন আমি কিন্তু পাওয়ার যোগ্য ছিলাম, আজকে কিন্তু আমি আর যোগ্য লই, কারণ আমার বাড়ি গ্রামের মধ্যে খারাপ নাই। আশা করি আমার দরকার না, আমি মেম্বারকে বলেছি তো যে ভাই আমাকে দিতে হবে না বাড়ি, কারণ আমাকে দিলে তোর সমালোচনা হবে, যারা পাওয়ার যোগ্য তারাকে দে। টাকা ফেরত দেয়নি? না, টাকা ফেরত আমি চাইতেও যাইনি, আমি যাইনি চাইতে, যে ঠিক আছে গ্রামের ছেলে যা করেছে খেয়েছে, যা করেছে যা, চাইতে যাব না। আমার বড়দাটা একটু মানুষ, একবারে নিরহ এবং গরিব মানুষ একদম। হ্যাঁ, যার জন্য ও বলতে গেছে, দিয়ে ওইভাবে ওকে বেধারাক্কা মারধর, সঙ্গে সঙ্গে ওখানেই তো ধরেন অজ্ঞান অবস্থায়। দিয়ে ওই জঙ্গিপুর হাসপাতাল, জঙ্গিপুর থেকে এই বহরমপুর থেকে এই তো এইখানে এসে মারা গেল। কখন মারা গিয়েছে? মারা গেছেন ওই 8:30-9টার মধ্যে। আপনারা দেহ নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাব, পোস্টমর্টম হবে বলছে। একদমই। তার অপরাধ ছিল এটাই যে শুধুমাত্র তিনি টাকাটা ফেরত চেয়েছিলেন, যে টাকাটা তিনি চাইতে গিয়েছিলেন, তারপরে তাকে মারধর করা হয়, অবশেষে তার মৃত্যু। এই ঘটনা পুলিশ কি ইনভেস্টিগেশন করবে সেদিকে তাকিয়ে রয়েছে তাদের পরিবার। পার্থবলের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।